ব্যাপার কি বলো তো মন্ত্রী, সে তখন থেকে দেখছি তুমি খালি ফোঁপাচ্ছ আর চোখের জল মুছছ। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন ধরেই এরকমই চলছে। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো। তার মানে? মানে আবার কি মহারাজ, কত লোকে কত কি নিয়ে আসে। মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে। তাই নাকি মন্ত্রী? না, ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে টাটকা না বাসি? ব্যথা আমার কেন হবে মহারাজ, বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তাই নাকি? তা নবাব এমন করেছেটা কি? কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে, তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে। না না, তাহলে মন্ত্রী মশাইয়ের মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। নবাবের প্রশংসা হচ্ছে, কিন্তু আমাদের মহারাজ কি পিছিয়ে আছে? ওখানে গিয়ে যেখানে যাচ্ছি, যাকে দেখছি সেই নবাবের প্রশংসা করছে। সে কি নবাবের এত জনপ্রিয়তা? আহা, এই দেখো আবার ফোঁপাচ্ছে। ফোঁপানোরই তো কথা মহারাজ, সবাই তো এটাও বলছে আজ আরি কাল ভাব, নবাবের নেই কো জবাব। আমার তো মনে হচ্ছে এখন এই কান্নাকাটি করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রী মশাই করছেন। কেন? আরে মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা বোঝো না সেটা নিয়ে মিছিমিছি ভেজর ভেজর করো না তো। সেটাই তো বলছি, ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রী মশাই। মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন আর শুনে লুচির মতো ফুলছেন। প্রশংসা শুনে ফুলছে তো নবাব, তাতে মহারাজের কি? বেশ, তাই না হয় ফুলছে, তবে ফোসকা তো মহারাজের গায়ে পড়ছে। গোপাল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো। তাহলে একটু সবুর করুন মহারাজ, সবুরেই তো মেওয়া ফলে মহারাজ। এত কান্নাকাটি কি আর এমনি এমনি? মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল, এবারেই তো খুলবে আমার কপাল। নিদে কেটে এই ঘরে ঢুকলাম, কোথায় বউ এসে জল বাতাসা দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টাবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে। বলি, সেই কবে থেকে বলছি আমার রোগা রোগা হাতের জন্য এক গাছা মোটা মোটা চুড়ি গড়িয়ে দাও, তবু একবারের জন্যেও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে। দেবো বলেছি যখন ঠিকই দেব। এখন একটু টানাটানি চলছে বটে, তবে কয়েকদিন গেলেই দেখবে ঠিক সামলে নেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু মাল মশলা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। আমি যে কি পারি আর কি পারি না সেটা আর তুমি কি বুঝবে? দাঁড়াও, পুকুর কেটেছি, কান্নাকাটি করে তাতেও জল ভরেছি, এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো। এটা করে দেব, ওটা করে দেব বলে খালি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কেনার মতলব। প্রথম খুব ঠকেছি, হ্যাঁ, আর নয়, এবার তোমার সব ধাপ্পা আমি ধরে ফেলেছি। আরে বাস, দারুণ একটা কথা বললে তো কিন্নি। আমি আবার কি বললাম? কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল না, বলো মিথ্যে প্রতিশ্রুতি। এবার এই প্রতিশ্রুতির কুমিরছানা দেখেই আমি মোহরের পড়া ছড়াবো কিন্নি, দেখে নিও। আমি তো কিছুতেই ভাবতে পারছি না কার উপর ভরসা করব। সবাই তো কাঁচকলা দেখিয়ে দিল, কালে কালে যে কি দিন এলো কে জানে। সবই আমার কপাল কপাল। কোন দিনের কথা বলছেন মহারাজ? আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন? আরে কপাল ঠুকবো না তো কি, গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ? তা বুঝতেই যখন পেরেছো তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন? মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন, উঠবেন বসবেন আর আমাকে খোঁচাবেন। কিন্তু গোপাল আবার কি করলো মহারাজ? গোপাল তো সাতেও নেই আর পাঁচেও নেই। সে কি,
এটাও মেনে নিতে হবে? গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা। সে কি, আমি তো জানতাম কাঁচকলা। কিন্তু আমার যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ, তবু আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই। আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে? আগে তো তুমি কত সহজেই নিত্য নতুন উপায় বের করো, আর এখন উপায়ের কথা বললি হাঁপায়। গোপালের হাল খুবই খারাপ মহারাজ। না 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 না, তোমার এই অধঃপতন আর চোখে দেখা যায় না গোপাল। আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না। হাল ছেড়ে দেবেন মহারাজ? আর একটু ধৈর্য ধরলে হতো না? হতেও তো পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে। পারে বলছো? তেমন কোনো লক্ষণ আছে নাকি? কিচ্ছু নেই মহারাজ, আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ, মাথা অবধি পৌঁছাচ্ছেই না। তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে? করুন না মহারাজ, করুন, বেটাকে একেবারে না খাইয়ে মারুন। সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন, তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন। এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিলাম, তা পারলে কিছু করতে? ও, ব্যাপারটা তাহলে এই। গোপালও তো দেখছি হ্যাঁও করে না আর হুঁও করে না। আপনি তো জানেন মহারাজ, আমার কথা কম আর কাজ বেশি, তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব। একেই বলে খালি কলসির আওয়াজ বেশি। তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান, আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মন্ত্রী তুমি না হয় কিছু একটা করো। সে তো করবোই মহারাজ, মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, বেশ, তুমি কি করো এখন সেটাই দেখি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন। আর আমরাও আপনার ডাকে সাড়া দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে দিই। ছাই ঢালিস না হাতির মাথা? তোরা প্রতিবারেই আমাকে ঝোলাস। ও মা, কোথা থেকে ঝোলাই মন্ত্রী মশাই? ছাদ থেকে না ওই গাছ থেকে? না মানে সোজা ঝোলাই না উল্টো ঝোলাই? কাজটা ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব। কিন্তু কাজটা কি? সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে হবে 1 বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের 2 বছরের খাজনা মুকুব করে দেবেন। ও মা, তাই নাকি? সত্যি সত্যি মুকুব করে দেবেন? মহারাজ কি ভালো। ওরে বেকুব, মুকুব করবেন না ছাই, এটা তো কথার কথা, পরের কথা পরে, এখন তো হাতে মোহর এলো। ও বুঝেছি, তার সঙ্গে ওই মহারাজের নাম হলো। হ্যাঁ, যাক, অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি। নে, আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেললে কি? তারপর লাভের গুড় আপনিও খাবেন আর আমরাও খাবো। যা, আগে কাজটা করে ফেললে কি? মহারাজের ঘোষণাটা শুনলি? যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না। কিন্তু কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে? আর এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবোটা কি? ঠিক বলেছিস, ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত। কি রে? হ্যাঁ, মহারাজের মুখের কথাই শেষ কথা। হ্যাঁ, আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব, মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমরা তো যাবই, আর বাকিদেরও ডেকে নেবো। কি রে, সব শুনলি তো? মনে হচ্ছে বড় সড়ো একটা তোড়জোড় হচ্ছে। সবাই মিলে তো মহারাজের কাছে হেস্তনেস্ত করতে যাবে বলছে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো ফোন নিয়ে আসছে না তো? আমাদের এক্ষুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই চাল একমাত্র গোপাল দাদুই ধরতে পারবে। চল চল। মাঠের ধান সব তুলে ফেলেছি, ব্যাস আর চিন্তা নেই। ওরে বাবা, কত ধান! এই সব ধান
বস্তায় ভরতে হবে? আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল। সেটা তো এখন থেকেই টের পাচ্ছি। হ্যাঁ, একে খেটে খেটে আধখানা হয়ে গেছি, তার ওপর আবার এটা যদি তোমার আধখানা হয় তাহলে গোটা হলে কি হতো গিন্নি? এই ভালো হচ্ছে না, একদম আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না। হ্যাঁ, খোঁটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি? না না, গিন্নিকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিন্তু তোদের কি ব্যাপার বলতো? মন্ত্রী মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন, এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। হ্যাঁ, বলিস কি? মহারাজ এমন কথা বলেছেন? আমরা তো তাই শুনলাম, আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম। তবে দেখো মহারাজ প্রজাদের কথা কত ভাবেন সেটা দেখো। সত্যি মহারাজের কোনো তুলনা হয় না। তবে কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে। ভালোই হবে, ভালোই, সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে। তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি। কিসের ভয় গো দাদু? খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয়? তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস। না না, মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রী মশাই যে এবার মহারাজকে বেশ বড়সড় বেকায়দায় ফেলবে দেখছি। কি বেকায়দা হবে দাদু? আসলে তোমার মনটাই এরকম, খালি খারাপ ভাবো। না না দাদু, দেখবে কিচ্ছু হবে না। ও দাদু গিয়ে সব সামলে দেবে। সামলে দিতে পারলেই ভালো, না হলে কিন্তু বেশ মুশকিল হবে বুঝলি। কি আবার হবে, প্রজাদের সামনে মহারাজের মাথা কাটা যাবে না। সবাই যখন যাচ্ছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কই মন্ত্রী, এখনো তো কেউ এসে পৌঁছলো না, আর কানেও তো কিছু আসছে না। কারা আসবে মহারাজ? আপনি কাদের কথা বলছেন? আর কানেই বা কি আসবে? আরে বাবা, প্রচারা এসে যদি কিছু নাই বললো তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম? না না, তাদের আর আসার কি দরকার? নাম যা হবার সে তো এমনিই গম গম করবে। তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। তা করেছি বই কি, আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন। তার মানে মহারাজ ছ্যাঁকা খাবেন নাকি? আহা, ছ্যাঁকা কেন খাবে? প্রজারা একেবারে মহারাজের নামে ধন্য ধন্য করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে। আসবে বলছো? আসবে মানে এসে একেবারে হুড়োহুড়ি ফেলে দেবে। একেবারে হুড়োহুড়ি? এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে না তো? কি জানি বাবা, কি যে হবে। হবে আবার কি, একেবারে দফা রফা হবে। হ্যাঁ, তার মানে? এই রে, ভেবেছিলাম কায়দা করে এই তালে ফায়দা তুলে ফেলবো, কিন্তু পেট মোটা গোপাল তো অন্যরকম সুর টানছে। এই বাইরে যেন একটা শোরগোল হচ্ছে। মহারাজ, প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে, ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে। এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে। তবে কি ওরা আমার জয়গান করছে? এই মরেছে, প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো। বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো? প্রহরী, যাও যাও, ওদের প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তার আর কি দরকার মহারাজ? আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাই আবার হয় নাকি? আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে। চলো চলো দেখি। আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ? যাবে বই কি, আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করিতকর্মা হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে। ও, সবাই যে একেবারে দল বেঁধে এসেছো দেখছি। না এসে উপায় কি মহারাজ? যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না। না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি। কোন ঘোষণা? কিসের ঘোষণা? কেন, ওই যে 1 বছরে খাজনা দিলে পরের 2 বছরের খাজনা মুকুব করে দেওয়ার ঘোষণা। সেটা আবার আমি কখন করলাম? সে কি, মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমনই ইচ্ছা। বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি আবার এমন কথা কখন বললাম? না মানে বলেননি, তবে বলবেন বলবেন করছিলেন কি না, আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম। বটে, আজকাল মনের কথা পড়ে ফেলছো দেখছি, কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করব শুনি?
এবার যে দেখছি প্রজাদের সামনে আমার কান কাটা যাবে। তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে। মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি, তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নয় মহারাজ ভাবুন, তারপর নয় আমরা আবার আসবো। আহা, যাচ্ছ কোথায়? থামো থামো। আর থেমে কি হবে? মহারাজ না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি, কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে। আবার কি ভাবলাম আমি? একবার এখানে এসে পড়লে একেবারে রাজকীয় পেট পুজোর ব্যবস্থা আছে তো। তার মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছেন। সুলভ আহার? সেটা আবার কি? মাত্র 2 আনা দিলেই পর্যাপ্ত জলখাবার পাওয়া যাবে। এইসব কি বলছো গোপাল? যা যা বলছি ঠিকই বলছি মহারাজ। তাহলে তো আমরা এক্ষুনি জলযোগ করব। গোপালের এক ইশারায় খাবারও চলে এলো। দেখেছেন মহারাজ, গোপাল তলে তলে কি কল খাটিয়েছে। তাই তো দেখছি। এইসব কি হচ্ছে বলো তো গোপাল? এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ। তবে এখানেই শেষ নয়, একটু সবুর করলে মাত্র 4 আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো। মহারাজ সেই ব্যবস্থাও করেছেন। বলো কি? এ তো দারুণ ব্যাপার। না না, আমরা শুধু খাবো না, সঙ্গে আরো সবাইকে ডেকে আনবো। তাই করো তাহলে। সত্যি মহারাজের তুলনা হয় না। আমরা আবার খাবো। দেখুন মহারাজ, প্রজারা এখনই কেমন আপনার জয়গান করছে। সে না হয় করছে, কিন্তু এসব কি হচ্ছে? আর একটু ধৈর্য ধরুন মহারাজ, সব দেখতে পাবেন। এবার শোনো, এবার মাত্র 4 আনা খরচ করলেই মোটা দুপুরের খাবার। তাই এসো, বসো আর খেয়ে নাও। মাত্র 4 আনায় খাওয়াচ্ছ? এই গোপাল, গোপাল এসব কি শুরু করলে বলো তো তুমি? বুঝেছেন মহারাজ, এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা। গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে। তাই তো দেখছি, এইভাবে চললে যে কোষাগার ফাঁকা হয়ে যাবে। শুনুন মহারাজ, শুনুন, সবাই কেমন আপনার জয়গান করছে। সে তো করছে, কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সেসব নিয়ে ভাববেন না মহারাজ। তবে এই সুযোগে আরেকটা ঘোষণা করে দিতে হবে। আবার কি ঘোষণা? দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই, তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনামূল্যে। ওহ, মহারাজের তুলনা হয় না। এমন সুযোগ ছাড়া যাবে না। অত লোভ করো না, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর নয়। চলো। তোমার না পোষালে তুমি চলে যাও, আমরা তো এই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না। বেশ, থাকো তোমরা, তাহলে আমি চললাম। কি বলছো বলো তো গোপাল? তুমি কি এবার আমাকে পথে বসাবে? মহারাজ, এক্ষুনি গোপালকে আটকান, না হলে আমাদের বাটি হাতে ঘুরতে হবে। মহারাজের কোনো তুলনাই হয় না। এমন মহারাজ আর কোথাও আছে? শুনুন মহারাজ, শুনুন, সবাই কেমন আপনার নাম করছে। না, আমি বরং ওদিকে গিয়ে শরবত আর মিষ্টির ব্যবস্থাটা করে ফেলি। গোপাল যে আমার নাম বাড়াতে গিয়ে আমার এমন সর্বনাশ করবে, সেটা আমি আগে ভাবিনি। ভাবুন মহারাজ, ভাবুন। এর থেকে খাজনা মুকুব করাই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন। ওহ, বেটেটা যে মনে মনে কি প্যাঁচ কষেছে কে জানে। এই তো সবাই আছে দেখছি, তাহলে মিষ্টি আর শরবতটা এখনই দিয়ে দিই নাকি? আরে সেটা খাবো বলেই তো অপেক্ষা করছি। পেটে আর তেমন জায়গা নেই, তবে বিনা পয়সায় যখন পাচ্ছি তখন খাবো না কেন? তাই তো মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন, তখন না খেয়ে যাবেনই বা কেন? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে গোপাল। এইভাবে চললে যে কোষাগারে ঝাড় দিয়েও কিছু পাওয়া যাবে না। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার নাম কেনার জন্যে এরকম একটু আধটু খরচ যে করতেই হবে মহারাজ। আমার ঘাট হয়েছে, যা হয়েছে খুব হয়েছে। আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। যা হবার তাই এমনি হবে, কোনো ফাটকাবাজির দরকার হবে না। এই তো আপনি কেমন সার কথাটা বুঝে গেছেন। তবে এবার দেখুন আপনার কোষাগার আবার কেমন ভরে যায়। কেন, তুমি কি জাদু জানো নাকি গোপাল, যে ফুস মন্তর করে কোষাগার ভরিয়ে ফেলবে? সেটা নিজের চোখেই দেখুন তাহলে।
ওরে বাবা, পেটে কি লাগছে? ওরে ওরে, এক্ষুনি পেট পেট খালি করতে হবে বলে মনে হচ্ছে। বাবা, ওরে বাবা রে, কেমন গুড়গুড় করছে। এক্ষুনি এক্ষুনি বড় বাইরে না গেলে যে একেবারে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ওরে বাবা রে, এ কি, দরজা তো বন্ধ। এক্ষুনি আমাকে তো বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ও আর পাচ্ছি না। আরে গোপাল যে দরজা আগলে দাঁড়িয়ে আছে, যাবো কি করে? কিন্তু বড় বাইরে যেতে গেলে দুটো করে যে সোনার মোহর দিতে হবে। সে আবার কি গো, এ কেমন কথা? এটাই তো কথা, মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে, কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে। কি আর করা যাবে, এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ সারতে হবে। এই দেখুন মহারাজ, যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। সত্যি গোপাল, ও খেল একখানা দেখালে বটে, কিন্তু এসব করলে কি করে বলো তো? লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম, আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে। সে না হয় ভাবে, কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা, সেটা শরবতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ। বুদ্ধি বটে তোমার। তোমার কায়দায় আমার নামও হলো, আবার কোষাগারও ভরে গেল। সত্যি তোমার তুলনা নেই। দেখো মন্ত্রী, দেখো, দেখে অন্তত কিছু শেখো। পেট মোটা গোপাল এবারেও বাজিমাত করে দিল।